পরিবেশ দূষণের প্রতিক্রিয়া বা প্রভাব। পরিবেশ দূষণের ফলে জীবকুল বিভিন্ন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাতাসে ধূলিকণা বৃদ্ধি, কলকারখানা ও যানবাহনের ধোঁয়া, কীটনাশক ইত্যাদির উপস্থিতি বাড়ছে। আশঙ্কাজনকভাবে মাটির গুণগত মান বা স্বাস্থ্য নষ্ট হচ্ছে, যার ফসলের নানা রোগ দেখা দিচ্ছে। এতে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হওয়ায় খাদ্যের অভাব ঘটছে। স্বাস্থ্য সমস্যা, দূষণ অস্বাভাবিক পরিবেশের হওয়ার কারণে বিভিন্ন রোগ যেমন শ্বাসকষ্ট, হৃদরোগ, হাঁপানি, ক্যান্সার, মাথা ব্যথা, ব্রঙ্কাইটিস এছাড়াও কলেরা, টাইফয়েড, আমাশয়, হেপাটাইটিস ইত্যাদি রোগ আশঙ্কাজনক হারে বাড়ছে। দূষণজনিত কারণে প্রাণীর প্রজনন ক্রিয়া ও মন্থর গতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাণী ও উদ্ভিদের সমস্যা, দূষণ প্রাণী ও উদ্ভিদের জীববৈচিত্র্যের বিলুপ্তি ঘটার ফসলের ছত্রাকের পরিমাণ বৃদ্ধি, যার কারণে উদ্ভিদের পাতা কুঁকড়ে পাতা হলুদ রং ধারণ করে। আবার সালোক সংশ্লেষণ বিঘ্ন ঘটিয়ে জীবের শ্বাসতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। উদ্ভিদ ও প্রাণীর বসবাসের উপযুক্ত পরিবেশ নষ্ট করে। আবহাওয়া পরিবর্তন, গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে, যা জল বা জলবায়ু পরিবর্তন এবং ঋতু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বজ্রপাত, মহামারীর ঝুঁকি বাড়িয়ে তোলে। সমুদ্র দূষণ, নদ-নদী থেকে বয়ে আসছে বিভিন্ন কলকারখানার বর্জ্য, কৃষিকাজে ব্যবহৃত সার-বিষ, ধোঁয়া, দূষিত পানি। আবার সমুদ্রবক্ষে তৈরি হচ্ছে নানান কলকারখানা ও স্থাপনা এবং প্রতিনিয়ত চলছে জলযান, ক্ষতিকারক রাসায়নিক কেমিক্যাল, যুদ্ধে ব্যবহৃত বোমা ও পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, যা সমুদ্র স্থলভাগকে মারাত্মক দূষিত করে সমুদ্র পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। এতে সমুদ্রের জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু পৃথিবীই নয়, বিশ্বব্রহ্মাণ্ডের সকল গ্রহেই এই দূষণ ছড়িয়ে পড়ছে। এই অবস্থা চলতে থাকলে একসময় বিশ্বব্যাপী পরিবেশের ভারসাম্য সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। ফলে এই বিশ্ব জীবের বসবাসের অনুপযোগী হয়ে উঠবে।